মানে গণভোটটা হলে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে, মানে আপনি আপামর জনসাধারণের কাছে যদি যান, মানে সবাই ঐক্যমত্য হইল, কিন্তু এটা আসলে কতটা সফলভাবে জনগণ পার্টিসিপেট করতে পারবে? আমি মনে করি দেখুন, এই যে আরব স্প্রিংয়ের কথা ভাই বললেন, আরব স্প্রিংয়ের পরে এই ট্রানজিশন পিরিয়ডটা অত্যন্ত নাজুক থাকে প্রত্যেকটা দেশে, এবং আরব স্প্রিংয়ের ক্ষেত্রে তিউনিশিয়ার কথা বাদ দিলে বেশিরভাগ জায়গায় ফেল করেছে। মিশরে মিলিটারি পাওয়ার টেক ওভার করেছে, কারণ ওখানকার বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে টানা পড়েন, যখন ঐক্যমত আসে না তখন মিলিটারি স্বাভাবিকভাবেই বলবে যে ঠিক আছে, এনাফ ইজ ইনাফ, আমরা ইন্টারভেন করতে বাধ্য হচ্ছি। বাংলাদেশেও এই ধরনের ট্রানজিশন পিরিয়ডে না ঘটলে 1/11 তো এটাই, যে পলিটিক্যাল পার্টি তোমরা মারামারি করছো, আমাদেরকে আসতে হবে। এই জিনিসটা ঠেকাতে হলে আমরা এখন পর্যন্ত যেভাবে প্রচুর সমালোচনা হয়েছে, টকশোতে কথা হয়েছে, সেমিনার সিম্পোজিয়ামে আলাপ হয়েছে, কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু স্মুথলি যাচ্ছি, এবং গণভোটে অবশ্যই আমি মনে করি যে জনগণের অভিপ্রায়টা প্রতিফলিত হচ্ছে। আপনার জুলাই সনদের কন্টেন্টটা কতটুকু রিচ সেটা হলো আরেকটা ডিবেটের প্রশ্ন, কিন্তু জুলাই সনদটা যদি জনগণ এটার মধ্যে ইনভলভ হয় গণভোটের মধ্যে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে এটা জনগণের অভিপ্রায়টা 2 দফায় বাস্তবায়িত হচ্ছে। কিভাবে? একটা হচ্ছে এই যে কনসেনসাস কমিটি বসেছে, কমিশন বসেছে, সকল রাজনৈতিক দল এখানে আছে, বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলো এখানে আছে, মাঝারি দল আছে, ছোট দল আছে, সব দল আছে। এখানে কিন্তু পরোক্ষভাবে জনগণ আছে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো জনগণকে রিপ্রেজেন্ট করে। তারা যখন একটা জিনিস একমত হয়ে যাচ্ছে তখন ধরে নিতে হবে যে এটাই নিয়ম। আপনি যখন সংসদে গিয়ে একটা পরিবর্তন করেন তখন আপনি কি বলেন? এটা জনগণ চায়, কারণ জনগণ আমাদেরকে সংসদে পাঠিয়েছে, এটা বলেন না? এখানেও ঘটনাটা কাইন্ড অফ সেরকম। প্লাস এই কমিশনটা বসিয়েছে কে? সরকার। এই সরকারের পেছনে জনগণের সমর্থন আছে, এবং আপনি যে 8-9 মাস বসলেন, কোথাও তো জনগণ খুব বড় আকারে বলে নাই যে তোমরা বসতে পারবা না, তোমরা এই আলাপ টালাপ আমরা এগুলো মানি না, আমাদের মতামত তোমরা নিচ্ছ না। ফলে টেকনিক্যালি স্পিকিং সারওয়ার তুষার, মানে সেই আস্থার, এই যে আপনি বললেন যে সরকারের পেছনে জনগণ আছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে, এবং আপনাদের আস্থায় বা আপনাদের পূর্ণ সমর্থনে বা কিছুটা আপনাদের ইনভলভমেন্টের মধ্যে দিয়ে তো সরকার তৈরি হলো, কিন্তু সেই সরকারের প্রতি আস্থা কি আপনাদের অটুট আছে আগের মতোই? তাহলে সেফ এক্সিটের কথা কেন আসছে? আমি বলি, এটা তো ব্ল্যাঙ্ক চেকের প্রশ্ন না, যে আমরা সবাই বুঝি এই সরকার হিস্টোরিক্যাল নেসেসিটি, কিন্তু তাই বলে বিভিন্ন ইস্যু ভিত্তিক আমার সাথে সরকারের সমালোচনা হবে না, ব্যাপারটা তো তা না। আমরা আগাগোড়া সমালোচনার পর্যায়ে আছে নাকি আরো একটু? না, সমালোচনার পর্যায়ে আছে। আমি বলি, যেমন ধরেন এই সরকার প্রথম সপ্তাহ থেকে সমালোচনা ফেস করা শুরু করেছে, মানে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহ থেকে সবাই সমালোচনা করেছে, কিন্তু যখন ডক্টর ইউনূস বললেন যে আমি পদত্যাগ করব, তখন সবাই মিলে আবার গিয়ে বলেছেন না, আপনাকে থাকতে হবে, কারণ এটা তো আপনি আনফিনিশড রাখতে পারেন না, এবং এটার সাথে আমাদের জাতির এই ব্যাপারগুলো জড়িত আছে, বলেছে তো। ফলে সমালোচনা হবে প্রত্যেকটা রাজনৈতিক দল, এবং যেটা জাহিদ ভাই বলেছেন ব্যাপারটা তো এরকমই, প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের হিসাব নিকাশ করে। এবং যেমন ধরুন আমরা যখন আওয়ামী লীগ প্রশ্নে একটা অবস্থান নিলাম, আমরা দুটো জিনিস চিন্তা করব না, যে একটা হচ্ছে এটা জনগণ চায় কিনা, আর একটা হচ্ছে যে এইটাতে আমরা কি পলিটিক্যাল অর্জন করব এখান থেকে, যদি আমি ক্রুড ওয়েতে লাভ না বলি, কি অর্জন করব। এমন কোনো দাবি আমি করলাম যেটা জনগণ চায় না, তখন দেখবেন আপনি এটা নিয়ে জনগণ সাড়া দেয় না। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে পিআরটা ছিল আপার হাউসে, এখন জামায়াত ইসলাম যখন পিআরটা পুরোটা নিয়ে এসছে তখন দুটো ক্ষতি হয়েছে। একটা হলো যে আপার হাউসে যে পিআর দরকার, এই আলাপটা পুরোপুরি ডাইলুট হয়ে গেছে, এখন পুরো পিআর কোন দেশে আছে কোন দেশে নাই, বাংলাদেশে কি ক্ষতি হবে লাভ হবে, এই আলাপে আপনি ঢুকে গেছেন। এটা এজেন্ডাতেই ছিল না আগাগোড়া, তারা হুট করে এটা ঢুকিয়েছে, ফলে এটা কিন্তু আলোচনাটাকে আমি বলবো ডিস্ট্র্যাক্ট করেছে। এবং আপনি দেখবেন তারা এত বড় দল, তারা এটাতে নিজের রাজনৈতিক সক্ষমতা বা শক্তি দেখাতে পারছে, কিন্তু জনগণ কি পিআর নিয়ে কোনো আপনি দেখতে পাচ্ছেন? এটা কি আপনার কি মনে হয় আমরা একটা সেন্স করতে পারি না কোথাও, মানে কমেন্টে বা নানাভাবে, যে জনগণ বলছে হ্যাঁ হ্যাঁ ওদের এই দাবিটা ওকে, কিন্তু যখন আওয়ামী লীগ প্রশ্নটা নিয়ে এনসিপি মুভ করলো এবং অন্যান্যরা যুক্ত হলো, জনগণ কিন্তু ওই ইস্যুতে সাড়া দিয়েছে, তাদের একটা অপিনিয়ন ছিল, এটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায়। কিন্তু এই যে পিআর নিয়ে এতদিন ধরে ইসলামপন্থী দলগুলো ইনক্লুডিং জামায়াত ইসলাম তারা যে মুভ করছে, আমি এটা নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায়, মানে এটা থেকে তো জনগণ সোশ্যাল মিডিয়ায় একমাত্র ব্যাপার না, কিন্তু অন্তত আজ করা যায় যে এই মুহূর্তে জনগণের মাথায় এটা আছে কিনা। আমি দেখেছি যে এটা তারা ইস্যু হিসেবে টেক করে নাই। ফলে ওইটাই আপনি একটা প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের শক্তি পরীক্ষা করার জন্য, নিজের সামর্থ্য দেখানোর জন্য। পিআরের কথা আপনি বললেন, কিন্তু এই যে 84টি যে সংস্কার প্রস্তাব, হ্যাঁ, মানে জনগণের কাছে যদি যায়, মানে এটি আপনি রিফ্লেকশনটা পাবেন কিভাবে? মানে খুব সহজ হবে, মানে এটা পুরোটা 84টা জনগণের অভিপ্রায় আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, না, তারা সনদের উপর মতামত দেবে, এবং ধরে নেওয়া হবে যে যেহেতু এই যে ভাই যেটা বললেন প্রত্যেকটা কমিশন আলাদা আলাদা করে কাজ করেছে, জনগণ কিন্তু নানাভাবে, এটা ঠিক যে যতটা বটম টু টপ হওয়ার কথা ছিল ততটা হয় নাই, কিন্তু কোনো না কোনো প্রক্রিয়া জনগণ ইনভলভড আছে, তারা ওয়েবসাইটে মতামত দিয়েছে, কমিশনের লোকেরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলেছে, এক ধরনের অপিনিয়ন এবং এগুলো যে চাওয়া
এটা আমরা বুঝতে পেরেছি। কিংবা ধরেন প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না, এই কথাটা যখন আসলো তখন আপনি কি দেখেছেন এটার বিরুদ্ধে সমাজে খুব বড় কোনো আলোচনা, ইভেন সবচেয়ে বড় দল প্রাথমিকভাবে এটার বিরোধিতা করার পরেও মানুষ কিন্তু এটাকে সমর্থন করেছে, সেটা আপনি বুঝতে পারেন নানাভাবে। মোটা দাগে কিছু বিষয় বোঝা যায় যে এটা মানুষের পক্ষে আছে বা পক্ষে নাই। ফলে মানুষ যখন জুলাই সনদ, যেমন ধরেন অনেক দেশে কি মানে প্রত্যেকটা দেশে যখন গণপরিষদের মধ্যে দিয়ে মানে হয়, একটা সংবিধান পাস হয়, ওইটা কিন্তু পাস হয় না, ওটা প্রণয়ন হয় ওখানে, আবার গণভোটে পাঠানো হয়। তো সংবিধান থাকে এই মানে থান ইটের মতো, সেটার উপর জনগণ কি বলবে যে আমি 66 অনুচ্ছেদে একমত না 70 অনুচ্ছেদে একমত, এরকম তো বলে না। জনগণ ওই সংবিধানটা পাশ করে ফেলে। কেন? কারণ এর আগেই তাকে নানাভাবে এনগেজ করা হয়, সেই ইলেকশনে ভোট দিয়ে ওই প্রতিনিধিদের পাঠিয়েছে, কিংবা ওই প্রতিনিধিরা আবার তার কাছ থেকে মতামত নিয়েছে, অনেক একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে। ফলে জনগণ যখন পুরো একটা সংবিধানকে পাশ করে ফেলে তখন ধরে নিতে হয় যে এর সাথে জনগণ আছে। আমাদের এখানে ইলেকশন হয় নাই এই প্রশ্নে, এই সংবিধান বা এই যে শাসনতান্ত্রিক পরিবর্তনের প্রশ্নে, কিন্তু জনগণের নানা মাত্রা ইনভলভমেন্ট আছে। পার্টিগুলো এখানে কনসেনসাসের ভিত্তিতে বসেছে, এই জন্যই কিন্তু ঐক্যমত্যে দেখেন আজকের এই বৈঠকটাকে অনেকে তো সবই পজিটিভ পজিটিভ। আমি বলবো কি আজকে যে আবার জরুরি বৈঠক ডেকেছে না, এই বৈঠকটাকে অনেকে মনে করতে পারে তাহলে কি আবার ডেডলক শুরু হয়েছে। আমি সেরকম মনে করি না। আমরা একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ের ঐক্যমত্যের ভিত্তিতে করা হচ্ছে। কোনো একটা একক ফোর্স একটা কিছু চাপিয়ে দেবে বাংলাদেশে, সেই জায়গায় আমরা নাই। একেবারে সমস্ত কিছু ঐক্যমত্য দিয়ে করা হচ্ছে এবং এটা করাটাই ভালো, পরবর্তীতে এটা নিয়ে